এবার কি টার্গেট ডোনাল্ড ট্রাম্প? ইউএসএ সিকিউরিটি বা ইউএসএ গোয়েন্দা দপ্তর বলা হয়ে থাকে যে গোটা বিশ্বের সব থেকে সেরা হচ্ছে গোয়েন্দা হচ্ছে ইউএসএর কাছে। এবং সব থেকে বড় প্রশ্ন এটাই যে ঘটনাটা আজকে ঘটে গেল, যে বিষয়টা গোটা বিশ্ব দেখে অবাক হয়ে গেল, চমকে গেল, সেখানে ইউএসএ সিকিউরিটি নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে। বিষয়টা কি হয়েছে? একজন গানম্যান হোয়াইট হাউসের পাশে অ্যাম্বুশ স্টাইলে, ঠিক আছে, গুলি চালিয়েছে, অ্যাটাক করেছে। কি হয়েছে? ওয়াশিংটন ডিসিতে অফিস যেখানে ডোনাল্ড ট্রাম্প বসে তার ঠিক 200 মিটার দূরে একটা মেট্রো স্টেশন আছে, এবং সেই মেট্রো স্টেশনের নাম হচ্ছে ফারগাট মেট্রো স্টেশন। এবং এই মেট্রো স্টেশনের পাশ দিয়ে যখন ইউএসএ সিকিউরিটি গার্ড যখন পেট্রোলিং ডিউটি করছিল, হঠাৎ করে মেট্রো স্টেশনের সামনে প্রচুর ভিড় ছিল, তারা তখন একজন অস্বাভাবিক মানুষকে দেখতে পায় এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কাছে বড় প্রশ্ন হয় এবং তারা সে মানুষটাকে আইডেন্টিফাই করে এবং গাড়ি থেকে নেমে যখন তার পাশে যাওয়ার চেষ্টা করলো, তখন সেই লোকটা কি করলো, বন্দুক বের করে 15 রাউন্ড গুলি চালালো ওই ভিড়ের মাঝখানে। এই মুহূর্তে দুজন ন্যাশনাল সিকিউরিটি গার্ড ইউএসের আহত হয়েছে। আর যে বিষয়টা হয়েছে, যে গুলি চালিয়েছে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং অ্যারেস্ট করার পর ডিফেন্স সিকিউরিটি, হ্যাঁ ইউএসের ডিফেন্স সিকিউরিটি পরিষ্কারভাবে একটা তথ্য দিয়েছে। সেই তথ্যটা হচ্ছে যে এই হোয়াইট হাউসের পাশে যত ডিফেন্স সিকিউরিটি আছে এবং তার থেকে বর্তমানে আরও 500 ন্যাশনাল ডিফেন্স সিকিউরিটি আরও কিন্তু বসিয়ে দেওয়া হলো, সেট করে দেওয়া হলো। কারণ অনেকগুলো প্রশ্ন উঠে আসছে এখানে। প্রশ্নটা হচ্ছে, এরপর কি ডোনাল্ড ট্রাম্প কি কোনো রিপ্লাই দিয়েছে, বা এই মানুষটা কেন আক্রমণ করলো ন্যাশনাল সিকিউরিটিকে, এবং এর টার্গেট কি ছিল ডোনাল্ড ট্রাম্প? এই তিনটে প্রশ্নের উত্তর আমি আপনাদের এক এক করে দেবো। তার আগে সকলকে বলবো যে প্রপার আর্টিকেল যদি দেখতে হয় এবং আর্টিকেলকে অ্যানালাইসিস যদি দেখতে হয় তাহলে অতি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন। সবার প্রথমে আপনি আর্টিকেলটা দেখুন, ট্রাম্পের বক্তব্য, এই ইস্যু নিয়ে ট্রাম্প কি বলছে, যে ন্যাশনাল গার্ডের ওপর যে অ্যাটাকটা হয়েছে কি বলছে। ট্রাম্পের যে বক্তব্যটা এসেছে বা ট্রাম্প যে বক্তব্যটা বলছে সেটা হচ্ছে, এই যে লোকটা আক্রমণ করেছে এ আমেরিকার বাসিন্দা নয়, এ হচ্ছে আফগানিস্তানের বাসিন্দা, এর বয়স খুবই অল্প, 29 বছর বয়স, এবং এর নাম হচ্ছে রামানুল্লাহ। এবং এটা প্রশ্ন করছে, এ আফগানিস্তানে যখন তালিবানে মানে আফগানিস্তানের মধ্যে যখন ইউএস সিকিউরিটি ছিল, ইউএস সেনা ছিল, মানে ব্যাকগ্রাম এয়ারবেসে যখন ইউএস সেনা ছিল, ঠিক সেই সময় এই যে মানুষটা গুলি চালিয়েছে সে ইউএসএর ন্যাশনাল সিকিউরিটি হিসাবে তিনি কাজ করেছেন, বিভিন্ন তথ্য দিয়েছেন এবং আমেরিকার সেনাবাহিনীতে ইনি 10 বছর চাকরি কাজ করেছেন, সেনার কাজ করেছেন। এবার তার টার্গেট, এবার ডোনাল্ড ট্রাম্প সেটা ক্লিয়ার করে বোঝা যাচ্ছে, কারণ ওয়াশিংটন ডিসিতে এমন ঘটনা কিন্তু আগে কখনো দেখা যায়নি। এটা হচ্ছে বড় প্রশ্ন। আর ইউএসএ গোয়েন্দা, যেটা গোটা বিশ্ব সেরা মনে করে, গোটা বিশ্ব জানে, গোটা ওয়ার্ল্ড জানে যে ইউএসএ ইন্টেলিজেন্স কতটা স্ট্রং, বিভিন্ন ইনপুটের খবর তাদের কাছে থাকে এবং তারাও নিয়ে থাকে, সেখানে দাঁড়িয়ে এরকম একটা হামলা গোটা বিশ্ব মেনে নিতে পারছে না। এবার আসি সেই বিষয়টা, ডোনাল্ড ট্রাম্প যে প্রপার কি ইনস্ট্রাকশন দিয়েছে এবং কি সব বলেছে সেটাও আমি আসি। যেখানে পিটার হেগেস, ন্যাশনাল ডিফেন্স সিকিউরিটি, ইনি পরিষ্কারভাবে বললেন যে আপনার হোয়াইট হাউসের পাশে 500 সেনা আমরা আরও ন্যাশনাল গার্ড পুট করে দিচ্ছি। তাহলে ভয় কিসের? আসি প্রশ্নটা এখানে। এই যে মানুষটা আপনারা দেখছেন না, যে রামানুল্লাহ বলা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প যাকে বলছে আফগানিস্তানের বাসিন্দা, যাকে অ্যারেস্ট করা হয়েছে, যখন ইউএস আফগানিস্তানের মধ্যে সেনা ঘাঁটি দখল করে বসেছিল 2021 সালে, যখন ইউএসের সেনা এবং তালিবানদের মধ্যে যখন লড়াই চলছিল, তখন আমেরিকা সিংহাসনে ওয়াশিংটন ডিসিতে কে বসেছিল? ডোনাল্ড ট্রাম্প নয়, ছিল জো বাইডেন। এবং যখন তালিবান এবং ইউএস সেনার মধ্যে লড়াই চলছিল, তখন তারা কি করলো, তালিবানরা ব্যাকগ্রাম এয়ারবেসটা দখল করে নিল এবং আফগানিস্তানের মধ্যে তালিবান সরকার প্রতিষ্ঠা করলো, এবং যেখান থেকে জো বাইডেন ঘোষণা করে দিল যে আমেরিকায় যত সেনা আছে ব্যাকগ্রাম এয়ারবেস খালি করে দাও এবং আমেরিকার সেনা আমেরিকায় চলে এসো।
তখন থেকে আফগানিস্তান 2021 সাল থেকে আফগানিস্তানে রয়েছে তালিবান সরকার, এখনো চলছে। এবার প্রশ্ন হচ্ছে অনেক জায়গায় এই যে লোকটা এসেছে আফগানিস্তান থেকে এসেছে, একে স্পেশাল ভিসা দেওয়া হয়েছে এবং সাথে সাথে ভিআইপি ভিসা দিয়ে একে আমেরিকায় রাখা হয়েছে। তাহলে এই লোকটাকে ভিআইপি ভিসা দিয়ে আমেরিকায় রাখা হয়েছে, আজকাল এই লোকটাই আবার ডোনাল্ড ট্রাম্পে এবং ওয়াশিংটন ডিসির বাইরে গুলি চালাচ্ছে কেন? প্রশ্ন উঠছে না আপনাদের মাথার মধ্যে? উত্তর দিচ্ছি। দেখুন, ভিআইপি ভিসা কেন আর এর পেছনে দায়ীকে আমি বলে দিচ্ছি। ভিআইপি ভিসা কারণ হচ্ছে এই যে রামান্নুল্লাহ ব্যক্তিটা যে গুলি চালিয়েছে, এ 10 বছর ধরে আমেরিকার সেনার হয়ে কাজ করেছে। কোথায়? ব্যাকগ্রাম এয়ারবেসে আমেরিকার সেনাবাহিনীতে যোগদান করেছে। আর যখনই তালিবান সরকার যখন মানে আফগানিস্তানের মধ্যে বিল্ড হলো, তৈরি হয়ে গেল, ঠিক তখনই এই যে মানুষটা আপনারা দেখতে পাচ্ছেন যে গুলি চালিয়েছে, এরা কি করেছে, যে যারা আমেরিকাকে হেল্প করছিল বিভিন্ন সেনাবাহিনীর দিক থেকে, ইনফরমেশন দিক থেকে, তাদের প্রাণের ভয় চলে আসলো যে তালিবান হয়তো তাদের ওপর ঝাঁপিয়ে পড়বে, তাই তারা প্রাণের ভয়ে ফ্যামিলি সমেত নিয়ে চলে গেল কোথায়? আমেরিকা। জো বাইডেনের কাছে একটা অনুমতি চাইলো যে আমরা তো আমেরিকার হয়ে কাজ করেছি, আফগানিস্তানের বাসিন্দা, বাট আমেরিকার হয়ে কাজ করেছি, তো আমেরিকায় আমাদের থাকার পারমিশন দেওয়া হোক। তখন জো বাইডেন কি করেছিল? এদেরকে ভিআইপি ভিসা দিয়ে এদেরকে আমেরিকায় একটা বাসস্থানের ব্যবস্থা করে দেয় এবং এরা তখন থেকে আমেরিকার ওপরই থাকছিল। আজকে গুলি চালালো, এবার কেন? এর পেছন দায়ী কারা? অবভিয়াসলি দেখুন, ডোনাল্ড ট্রাম্প। কারণটা কেন বলবো? ডোনাল্ড ট্রাম্প এতগুলো দেশকে চটিয়ে দিয়েছে, এতগুলো দেশের সাথে রিলেশন খারাপ করেছে, এতে ইউএসবাসীর কিন্তু একটা রাগের বড় বিষয় দেখা যাচ্ছে। আর এই যে ইউএসএ হেটাররা যে গুলি চালাচ্ছে, এটা কিন্তু আজকে নতুন ঘটনা কিছু নয়, এর আগেও কিন্তু হয়েছে। কয়েকদিন আগে আমরা একটা ভিডিও করেছিলাম, এই চ্যানেলে এসে দেখবেন, যে ইউএসএ একটা স্কুলে গুলি চালানো হয়েছে এরকম ধরনের, হেটারে এরকম গুলি চালায়, এখানে সাদা চামড়া কালো চামড়া এই ধরনের সমস্যাগুলো ওখানে রয়েছে, দেখা যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, ট্রাম্প এতগুলো দেশকে চটিয়ে দিয়েছে, যার ফলে ট্রাম্প বিভিন্ন দেশের ওপর নানান প্রকার অ্যাকশন নিয়েছে এবং ট্রাম্পের বক্তব্য যে এই মুহূর্তে দেখুন, ট্রাম্পের দুটো দেশকেও টার্গেট, দুটো দেশকে, একটা হচ্ছে গ্রিনল্যান্ড আর একটা হচ্ছে আফগানিস্তান, যেখানে রেয়ার আর্থ এলিমেন্ট আছে সেখানেই টার্গেট হয়েছে ডোনাল্ড ট্রাম্পে। আচ্ছা, রেয়ার আর্থ এলিমেন্ট কে বেশি সাপ্লাই করে থাকে? চীন। কারণ ট্রাম্প চীনকেও চটিয়ে দিয়েছে, চীনের সাথে রিলেশন খারাপ করেছে, যার ফলে চীন বলে দিয়েছে যে রেয়ার আর্থ এলিমেন্টটা আমি তোমাকে কোনোভাবেই দেবো না। তাহলে এই মুহূর্তে রেয়ার আর্থ এলিমেন্ট নিতে গেলে কোথা থেকে নিতে হবে? সেটা হচ্ছে আফগানিস্তান আর একটা গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ডের ওপর এতটাই প্রেশার করেছে ডোনাল্ড ট্রাম্প, যাতে গ্রিনল্যান্ড তাদের কাছে বশ্যতা স্বীকারই করলো না, তা ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে গ্রিনল্যান্ড বেরিয়ে গেল, পড়ে রইল কে? আফগানিস্তান। এবার তার নেক্সট টার্গেট হচ্ছে আফগানিস্তান, কারণ আফগানিস্তানকে দখল করার জন্য পাকিস্তানের ওপর ইনভেস্ট করছে, পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করছে ডোনাল্ড ট্রাম্প, অলরেডি সম্পর্ক ভালো। এবার প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প এতদিনে বলছে যে আমাকে ব্যাকগ্রাম এয়ারবেস দিতে হবে। কারণটা কি? যে আমরা এখানে এত বছর ছিলাম, রাজত্ব করেছি, আর আজকে যদি ব্যাকগ্রাম এয়ারবেস পেয়ে যায়, ধীরে ধীরে আফগানিস্তান থেকে কবজা করে কন্ট্রোলের মধ্যে নিয়ে এসে, আফগানিস্তানের মধ্যে আছে রেয়ার আর্থ এলিমেন্ট, যেখানে গাড়ি তৈরি জিনিসপত্র দিয়ে আরামসে তৈরি করা যাবে, লিথিয়াম ব্যাটারি, যে লিথিয়াম পাওয়া যাচ্ছে, ঠিক আছে, ইলেকট্রনিক্সের জিনিস পাওয়া গেছে, তো এই ধরনের জিনিসগুলো কিন্তু তৈরি করতে পারবে কে? সেটা হচ্ছে আমেরিকা। এবার প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প আরও একটা লজিক দেখাচ্ছে যে এই ব্যাকগ্রাম এয়ারবেসের মধ্যে যখন 2021 সালে আমেরিকার সেনা উঠে আসে, তখন মারাত্মক লেভেলে বিপুল পরিমাণে এখানে অস্ত্র মজুত করে রাখা ছিল। তালিবান সরকার সে অস্ত্রগুলো দিয়ে দাও, নইলে আমরা ব্যাকগ্রাম এয়ারবেস দখল করব। একবার বলছে অস্ত্র দিয়ে দাও, আর একবার বলছে ব্যাকগ্রাম এয়ারবেস দখল করব। এই নিয়ে আফগানিস্তান এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে লড়াই চলছে। আর বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে এতগুলো দেশের ওপর ট্যারিফ লাগিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, যার ফলে ইউএসএ প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, প্রত্যেকটা মূল্য বৃদ্ধি ঘটেছে এবং বড় একটা সমস্যা দেখা যাচ্ছে। আর এখানেই বড় প্রশ্ন হচ্ছে যে ট্রাম্পের রিপ্লাই। ট্রাম্প পরিষ্কারভাবে বলছে এটা টেররিস্ট অ্যাটাক কিনা বলা যাচ্ছে না, কারণ
এখানে আগেও কিন্তু হেটাররা আগেও আক্রমণ করে দিয়েছে, যেখানে যেখানে যে ফিটার হেগে কি করেছে, ওয়াশিংটন ডিসির বাইরে প্রায় 500 ন্যাশনাল গার্ড সিকিউরিটি পুরো সেট করে দিয়েছে। তো এই হচ্ছে প্রপার আর্টিকেল যেটা আমি আপনাদের সামনে আলোচনা করলাম। এবং সাথে সাথে আরেকটা কথা বলি, যদি মনে হয় আপনি এই মুহূর্তে আর্থিক সংকটে ভোগ করছেন, বা যদি মনে হয় যে 2-3 মাসের মধ্যে আপনার একটা মোটা অ্যামাউন্টের টাকা দরকার, বা যদি মনে হয় যে আপনি পড়াশোনা করেছেন কিন্তু সেই লেভেলে চাকরি পাচ্ছেন না, বা ইঞ্জিনিয়ারিং করে বসে আছে, তাহলে একটাই কথা বলবো, হাতের শিক্ষা, স্কিলের শিক্ষা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি বিষয়টা? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে বর্তমান দিনে সব কিছু এখন এআই দিয়ে তৈরি। সব কিছু যাই দেখবে সব এখন এআই দিয়ে সব কিছু সম্ভব। যদি এআই শিখতে চান, মাত্র 2 মাসের কোর্স, এবং যেখানে আপনি প্রপার এআই শিখে মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনার স্বপ্ন হয় এআই শেখা, তাহলে অতি অবশ্যই ভবিষ্যতের জন্য আমি একটা নাম্বার দিয়ে রাখলাম, 9332813134, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান। আমাদের টিম উইদিন এ সেকেন্ড আপনার গ্রুপ জয়ের লিঙ্ক পাঠিয়ে দেবে। সেখানে এআই ব্যাচে অ্যাডমিশনের সমস্ত বিষয় আপনি জানতে পারবেন। তবে আমি একটাই কথা বলবো আপনাদেরকে, বর্তমান সময় কিন্তু এআই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে এআই শেখা কিন্তু মাস্ট। বর্তমান দিনে যারা এআই শেখেনি, কর্পোরেট সেক্টর দেখবেন অনেকেই চাকরি চলে গেছে, কারণ এআই দিয়ে সব কিছু সম্ভব। 10 জন মানুষের কাজ এআই একা করে নেয়, অর্থাৎ একজন এআই এক্সপার্টকে রাখছে সব জায়গায়, এবং সব জায়গায় দেখা যাচ্ছে এআই এক্সপার্টরা কিন্তু কাজে দিচ্ছে সবার আগে এগিয়ে গেছে। তো যদি ইচ্ছা হয় এআই শেখাতে, অতি অবশ্যই এআই শিখে নিন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার নিজস্ব মতামত এই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।